শাহীন নিহত 4 জনের মরদেহ কখন নাগাদ এসে পৌঁছাবে আর স্বজনরা কি বলছেন তারা কোনো তথ্য জানিয়েছেন কিনা জানাবেন। আমি আপনাকে বলে রাখি, আমি কিছুক্ষণ আগে আমাদের যে কুষ্টিয়া প্রতিনিধি সংবাদকর্মীরা বেনাপোল স্থলবন্দরে অবস্থান করছে তাদের মাধ্যমে জানতে পেরেছি এখনো কলকাতা থেকে রওনা দিয়ে এখনো বেনাপোল সীমান্তেই কিন্তু আসলে অবস্থান করছে মরদেহগুলি। 5টি মরদেহ আছে, তার মধ্যে কুষ্টিয়ার 4 জন এবং ঢাকার 1 জন। তো আমরা প্রতিনিধির কাছে আমরা আসলে জানতে চেয়েছিলাম আসলে কতক্ষণের মধ্যে আমাদের বাংলাদেশে আসলে আসতে পারে। তাই আমাদেরকে জানিয়েছেন সর্বোচ্চ আধা ঘন্টা আর মধ্যে আমাদের বাংলাদেশের নো ম্যানস ল্যান্ডে তারা অবস্থান করতে পারে এবং নো ম্যানস ল্যান্ডে ঢোকার পরে বাংলাদেশের কিছু কাগজপত্র ফর্মালিটি আছে, সেগুলো শেষ করে তারা আমাদের কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেবে এমন একটা তথ্য আমাদের কাছে আছে। তবে লাবণী, আপনাকে বলে রাখি, আমাদের যে কুষ্টিয়াতে যে 4টি মরদেহ আসবে তার মধ্যে 2টি কিন্তু মহাশ্মশানে যাবে এবং 2 জন কিন্তু আমাদের কুষ্টিয়া পৌর গোরস্থানে কিন্তু আসলে দাফন করা হবে, এরকমের তথ্য আমাদের কাছে আছে। তবে আপনাকে আরো তথ্য দিয়ে রাখি, আসলে আমাদেরকে পারিবারিক সূত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এখানে মরদেহগুলো পৌঁছানো মাত্রই কিন্তু আসলে তারা বেশিক্ষণ সময় নেবে না, আসলে যত দ্রুত সম্ভব তারা কিন্তু আসলে এই মরদেহগুলোকে তাদের স্ব স্থানে তারা সমাধি করবে এবং কবরস্থ করবে, এরকম তথ্য আমাদের কাছে আছে। তবে আমরা অনুমান করছি আসলে আমাদের যে প্রতিনিধি দল বেনাপোল সীমান্তে আছে তাদের মাধ্যম দিয়ে আমরা জানতে পেরেছি যে মূলত মোটামুটি রাত 8টা বা তারপর পরে হয়তো কুষ্টিয়ায় পৌঁছাতে পারে মরদেহগুলো, এমন তথ্য আমরা আর জানতে পেরেছি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, কলকাতায় হোটেলে নিহত 7 বাংলাদেশির 4 জনের বাড়ি কুষ্টিয়ায়, আজ তাদের মরদেহ আসার কথা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।